আমরা যখন শিকার হয়েছি আক্রমণের, তারা সরাসরি জামাতে ইসলাম বা ছাত্র শিবিরের রাজনৈতিক মতাদর্শ ধারণ করেন। সেই আইডিগুলা থেকে দেখা গেছে আমাদের উপর গত 1.5 বছর ছাত্রদলের আমরা সহ অন্যান্য ছাত্র সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এই সাইবার বুলিং এর শিকার হয়েছেন, সাংবাদিকেরা হয়েছেন। আপনারা জানেন যে কাজী জেসিন আপাকে নিয়ে অত্যন্ত নোংরামো হয়েছে, যেগুলোর প্রতিবাদ তারা কোনোদিন করেনি, সামনেও করবে না। এবং তার ফল কিন্তু আমরা দেখেছি, মানে তার উদাহরণ আমরা দেখেছি যে তারা ডাকসুর ভিপি সহ যারা আছে তারা মামলা করলো কয়েকজন, এবং সেই মামলাতে কিন্তু শুধু তাদের নিজেদের যারা তাদের মতাদর্শী নারীরা যারা আছে তাদের সাথে যারা রাজনীতি করে তাদের হয়ে তারা কথা বলেছে, তাদের হয়ে তারা সেই মামলা করেছে। সেখানে কিন্তু অন্যান্য নারী যারা গত 1.5 বছর ধরে তাদেরই নেতাকর্মীদের দিয়ে, তাদেরকে বটবাহিনী দিয়ে তারা আক্রমণের শিকার হয়েছে, তাদেরকে নিয়ে তারা কোনো কথা বলেনি। ইনফ্যাক্ট আমরা যখন শিকার হয়েছি আক্রমণের, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে খুঁজে বের করতে পারিনি যে আসলে এরা কারা। কিন্তু দেখা যাচ্ছে যে সেই সব আইডিতে লেখা আছে যে সাদিক কাইমের সাথে ছবি, অমুকের সাথে ছবি। তারা সরাসরি জামাতে ইসলাম বা ছাত্র শিবিরের রাজনৈতিক মতাদর্শ ধারণ করেন। সেই আইডিগুলা থেকে দেখা গেছে। কিন্তু এগুলো নিয়ে কোনো ব্যবস্থা আমরা বারবার বলার পরেও সেই ছাত্র শিবির অথবা তাদের সংগঠনগুলো নিয়ে ওঠেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা বিএনপির কিছু কর্মী এবং সাথে কিছু পেজ যারা ইন্ডিপেন্ডেন্টলি চালানো হয়, আমরা জানি না তারা বিএনপির কেউ কিনা, আমাদের সেটা জানা সম্ভব হয় না, তারা পেজ। এবং এখানে দেখবেন যে কিছু মিম পেজ এবং কার্টুন যারা ইন্ডিপেন্ডেন্টলি চালায় এবং তারা সবসময় রাজনৈতিক বক্তব্য নিয়ে তারা তাদের মিমগুলো এবং কার্টুনগুলো বানিয়ে থাকে, যেগুলা বিভিন্ন সময়, বেশিরভাগ সময়ই বিএনপিকে কেন্দ্র করে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কেন্দ্র করে, আমাদের ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে তারা বানিয়ে থাকে। এবং আমরা সেই জিনিসগুলোকে নিয়ে কখনোই কোনো কথা বলিনি, কারণ আমরা বিশ্বাস করি যে বাক স্বাধীনতা আছে, আমরা রাজনীতি করি এই দেশে, এবং সাধারণ মানুষ যারা আছে সেগুলো নিয়ে তারা কথা বলবে এবং সেগুলো নিয়ে তারা মিম বানাতে পারে, কার্টুন বানাতে পারে, সামনাসামনি কথা বলতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আপনারা দেখেন যে এখানে কিন্তু সেই পতিত ফ্যাসিস্টের মতোই ঘটনা আমরা দেখলাম যে কিছু মানুষ আসলো, তারা নতুন ক্ষমতা পেল, তারা ডাকসুর নেতা হলো এবং তারা মনে করলো তাদের অনেক ক্ষমতা, সেই ক্ষমতা বলে তারা মামলা করতে পারে, তারা মানুষের গলা চিপে ধরতে পারে। এবং তারই ধারাবাহিকতায় এই মিম পেজ, কার্টুন পেজ এবং কিছু মানুষ যাদের বক্তব্য আমি দেখিনি যে তারা এতটা খারাপ কোনো বক্তব্য দিয়েছে বা এত কোনো সাইবার বুলিং নারীদেরকে এত বাজেভাবে করেছে যে তাদের বিরুদ্ধে মামলা করা যায়। বরং আমরা যে আক্রমণের শিকার হয়েছি গত 1.5 বছর ধরে, তার তুলনায় সেগুলো খুবই নগণ্য ঘটনা, তারপরেও কিন্তু তারা মামলাটা করেছে। তো আমার মনে হয় যে এই যে ঘটনাগুলো চলছে, এই যে মানুষের বাক স্বাধীনতা গলা টিপে ধরার যে প্রবণতা, সেগুলা পতিত ফ্যাসিস্টের ছিল, সেগুলা এদেরও আছে। তো মানুষ আসলে তাদের স্বরূপটা আস্তে আস্তে বুঝতে পারছে, যেটা এতদিন বোঝা যায়নি। তারা তাদের সেই ক্ষমতা বলে, এখন ক্ষমতা আছে তাদের, সেই ক্ষমতার প্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছি। ক্ষমতা না পেলে কিন্তু আসলে কারোর স্বরূপ দেখার সক্ষমতা কারোর থাকে না।